মানুষের মধ্যে যতটাই দুঃখ থাকে ঠিক ততটাই সুখ থাকে। দেখতে পাচ্ছেন সুন্দরবনের মহিলারা কিন্তু রথযাত্রাতে মেতে উঠলেন এবং খুব সুন্দরভাবে রথের দড়ি টেনে তারা কিন্তু যাত্রা করছে। দেখতে পাচ্ছেন সুন্দরবনের এই ছোট্ট রাস্তায় তারা কি সুন্দর দলে দলে যাচ্ছে এবং রথের দড়ি তাদের কাছে রয়েছে। বাচ্চা এবং পুরুষ মহিলা সবাই দেখতে পাচ্ছেন রথের দড়ি ধরে যাচ্ছেন। রথটা কতটা বড় সেটা আপনাদের শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আর আপনাদের সকলকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা। আর আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আমি রয়েছি এখন আমতলিতে, যেটা সুন্দরবনের মধ্যে পড়ছে। তো আমতলি রয়েছি, তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু একটা রথ আসছে। সো আপনাদেরকে শেয়ার করব যে রথটা কতটা বড় এবং কেমন রথটা সেটা আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রথটা কিন্তু যথেষ্ট বড় রথ এবং খুব সুন্দর লাগছে, সেটা কিন্তু আপনাদেরকে শেয়ার করলাম। এই রথের ওপর দুজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, রথ কিন্তু টানা হচ্ছে। তারপরে এই যে এত দর্শক সাধারণ মানুষ এসছে, নারী পুরুষ সবাই কিন্তু এসছে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা সমীরকান্তি বাজার মোড় আমতলি পাড়ে আপনাদেরকে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে জ্যাম এখানে হয়ে রয়েছে, তার কারণ এখানে রথটা থেমেছিল। সেক্ষেত্রে এখানে প্রচণ্ড মানুষ জড়ো হয়েছে রথের দড়ি টানার জন্য। গ্রামের মানুষ দেখতে পাচ্ছ বাড়ির থেকে সবাই কিন্তু বেরিয়ে এসছে সারা বছর পরে রথ পূজার দড়ি টানার জন্য তারা কিন্তু বাড়ির থেকে বেরিয়ে এসছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম এখন এই মুহূর্তে এই মোড়টাতে, অর্থাৎ সমীরকান্তি বাজার আমতলি পাড়ে যে মোড়টা রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড জ্যাম রয়েছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ এই রথ নিয়ে কিন্তু আসছে। আর এখন দেখতে পাচ্ছ চারি সাইডে কিন্তু জঙ্গলে ভরে রয়েছে। আর দেখতে পাচ্ছ যে প্রাকৃতিক সৌন্দর্য কি সুন্দর। আর এই মুহূর্তে উপরে সূর্য মামাকে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এই মুহূর্তে যাচ্ছি রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছেন সূর্য মামা কিন্তু রৌদ্র উঠে গেছে, সূর্য মামা উঠে গেছে। তো প্রচণ্ড রৌদ্রের মধ্যে আমরা যাচ্ছি আর সামনে নাচ হচ্ছে, খুব সুন্দর লাগছে। মাঠে রয়েছে এই সাইডে একটা খাল দেখতে পাচ্ছি, আর দুই সাইডে কিন্তু প্রাকৃতিক অরণ্য ভরে রয়েছে। আর তার মধ্যে দিয়ে কিন্তু রথ আছে। এটা হচ্ছে সুন্দরবনের বর্তমান প্রাকৃতিক সৌন্দর্য, দেখতে পাচ্ছেন। অসাধারণ লাগছে, খুব সুন্দরই লাগছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এইভাবে। তো দেখতে পাচ্ছি একটা বাচ্চা কিন্তু মায়ের কোলে উঠছে। তো সুন্দরবনের মহিলারাও কিন্তু আনন্দ করতে পারে, দেখতে পাচ্ছেন। আর আমার পিছনে রয়েছে রথ, সামনে কেশিয়ার রয়েছে, সেই কেশিয়ারের তালে নাচ করতে করতে মহিলারা যাচ্ছে। তো প্রথমে বলি এই জায়গাটা কিন্তু সুন্দরবন গোসাবা ব্লক আমতলি অঞ্চলে। আপনাদেরকে শেয়ার করছি আমতলি অঞ্চলের ভিডিও। আমার পিছনে কিন্তু রথ রয়েছে, প্রচণ্ড মানুষ জড়ো হয়েছে। তার কারণ এই সমস্ত জায়গায় কিন্তু সমস্ত মানুষ ঐক্যবদ্ধ থাকে। আর গ্রামের মানুষ কিন্তু যে কোনো মেলা, যে কোনো অনুষ্ঠানে কিন্তু ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করে। সো সাইডে আপনাদের শেয়ার করছি কি সুন্দর মেঘলা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। ছাগল খাচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে। চারিপাশ দিয়ে বাড়ি দেখতে পাচ্ছ, বাড়িঘর দেখতে পাচ্ছ। প্রচন্ড নাচ করছে। আর শিব মন্দির রয়েছে, দেখতে পাচ্ছেন মহাদেবের মন্দির।
আপনাদের শেয়ার করছি সেটা। তো বুঝতে পারছো আমাদের পিছনে কিন্তু রথ আসছে, আর আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছেন যাচ্ছি। এটা কিন্তু প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন, আপনাদের শেয়ার করছি। এটা কিন্তু বাচ্চাদের প্রাইমারি স্কুল, আমতলী বাজার জায়গাটার নাম, যেটা গোসবা ব্লক আমতলী অঞ্চলের মধ্যে অবস্থিত। তো আমরা ফাইনাল আমতলী বাজার। এটা হচ্ছে গ্রামীণ পরিবেশ, এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য। আর সুন্দরবনের মানুষেরা নিজেকে সবসময় আনন্দের মধ্যে থাকতে ভালোবাসে, আর তার জন্য আজকের দিনে এই রথে মহিলারাও কিন্তু আজকে এনজয় করছে, নাচছে। এই চলে এসছে আমতলী বাজার। তো ফাইনালি আমতলী বাজারের মধ্যে আমরা কিন্তু প্রবেশ করে গেছি দেখতে পাচ্ছেন, আর এখানে কিন্তু লাইন বাই লাইন রয়েছে। সুন্দরবনের মেয়েরা দেখতে পাচ্ছ আগুন, মানে সুন্দরবনের মেয়েরা নাচ করছে কিভাবে সেটা আপনাদেরকে শেয়ার করলাম। আর আজকে রথ পূজা, এই রথ পূজাতে কিভাবে ডান্স করছে সেটা তো আপনাদেরকে শেয়ার করলাম। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সো অনেকক্ষণ বাদে দেখতে পাচ্ছি একটু নাচ বন্ধ হয়েছে। আর সুন্দরবনের মেয়েরা, কাকিমারা, মহিলারা কীভাবে নাচ করছে সেটা তো আপনাদের শেয়ার করলাম। আর এখন কিন্তু দেখতে পাচ্ছি নাচ কিন্তু স্টার্ট করেছে, আর এদিক থেকে কিন্তু রথ আসবে। ফাইনালি আপনাদেরকে বাজার শেয়ার করছে, আর এটা কিন্তু একটা পার্টি অফিস, আপনাদের সেটাও শেয়ার করছে। এই যে বাজার দেখতে পাচ্ছেন, এটা আমতলী বাজার শেয়ার করছি। সেখানে কাপড় বিক্রয় হয়, অর্থাৎ কাপড়ের বটি দেখতে পাচ্ছেন, এখানে কাপড় বিক্রয় হয়ে থাকে। বাজারের ভিতর রয়েছে, আর বাজারের ভিতরে রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে এখন এই মুহূর্তে। এই দিক থেকে একটা গলিপথ চলে গেছে বাজারের ভিতর, আর এখান থেকে দেখতে পাচ্ছেন বুঝতে পারছো কিভাবে যাচ্ছে বাজারের মধ্যে থেকে। এটা হচ্ছে সুন্দরবন গোসবা ব্লক আমতলী বাজার দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু বাজার ফাঁকা রয়েছে, এখানে সানডে বাজার হয়ে থাকে। সেই বাজারে এসে জ্যাম হয়ে গেছে, আপনাদের শেয়ার করছি। সুন্দরবনের প্রত্যেকটা মানুষ কিন্তু এমন খুশির মধ্যে থাকার চেষ্টা করে, এবং প্রত্যেক বছর এই রথযাত্রার অপেক্ষায় তারা থাকে, এবং চেষ্টা করে সারা বছর পরে এই রথযাত্রাটা উপভোগ করতে এবং এনজয় করতে। আপনাদের শেয়ার করেছিলাম আগে এই ভিডিও। এই দেখুন কিছু নদী আপনাদের শেয়ার করছি, জঙ্গল মতো হয়ে গেছে। এই রাস্তা দিয়ে কিন্তু রথ গিয়েছে, তো এখন কিন্তু নদীতে জল নেই দেখতে পাচ্ছে, জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। এই যাচ্ছে রথটি যাচ্ছে, এই দেখুন সাইডের ভিউ আপনাদের শেয়ার করছি, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে গ্রামীণ রোড, যা কিন্তু অসাধারণ লাগছে। আর সাইডে কিন্তু হালকা হালকা করে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। তো আমি এখন রথের সঙ্গে রয়েছি, তো দেখতে পাচ্ছ সেটা কিন্তু রাস্তা দিয়ে রথ যাচ্ছে। আশেপাশে কিছু বাড়ি দেখতে পাচ্ছি, সাইডে কিন্তু দেখতে পাচ্ছি তোমার কিছু জঙ্গল রয়েছে, অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্য রয়েছে।
এই সুন্দর ওয়েদারে সত্যি মন মুগ্ধ হয়ে যাবে। আর এখন যে ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, সাইডে রয়েছে দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ। আর আমরা কিন্তু যাচ্ছি এই রাস্তা দিয়ে, এখনও পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের গন্তব্যের স্থানে। আর এই দিকটা কিন্তু দেখতে পাচ্ছ ম্যানগ্রোভ রয়েছে, আর তার সাইড থেকে কিন্তু রথযাত্রা অর্থাৎ রথ যাচ্ছে। বুঝতে পারছেন সুন্দর ওয়েদার এই মুহূর্তে। গাছের গায়ে বেঁধে গিয়েছে, তার জন্য দেখতে পাচ্ছেন গাছের ডাল কিন্তু ভেঙে দিচ্ছে। তো এই সাইড কিন্তু দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ রয়েছে। সো বুঝতেই পারছো যে এইভাবে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মেশিন ম্যানে করে। গাছগুলি রয়েছে সেই গাছগুলো কিন্তু বেঁধে গেছে রথযাত্রার মাথার উপর। এই হচ্ছে রোড, রোড থেকে এসে রথটি, আর আমরা রথের পিছে পিছে যাচ্ছি, অর্থাৎ রথের পিছন